বছর ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা ডিজাইন করেছে, পরিকল্পনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পাকড়াও করেছে। তাদের বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বীর খুলনার কৃতি সন্তান মংলা রামপালের গণমানুষের নন্দিত নেতা ছাত্র দলের সোনালী ফসল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক দেশ নেত্রী খালেদা জিয়ার আস্থাভাজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত নবগঠিত কমিটির পরিচিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক, একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিতে এসে উনি অনেক ওলামা দলকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আমরা দেখতে পাচ্ছি সারা দেশে আলেম ওলামাদেরকে সুসংগঠিত করে নতুন করে উজ্জীবিত করছেন, আলেম ওলামাদেরকে শক্তিশালী করছেন ওলামা দলকে। এই জন্য আন্তরিকভাবে তাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আরো উপস্থিত রয়েছেন এখানে আমাদের সেলমান রেজা ভাই, বলেছেন আমার সাথে কারাগারে ছিল, দীর্ঘ সময় আমরা কেন্দ্রীয় কারাগারে একসাথে ছিলাম। আমাদের সেলমান রেজা ভাই উনি অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং আমাদের ওলামা দলের সাধারণ সম্পাদক সদস্য, সুন্দর বক্তা, দক্ষ সংগঠক, আলেম ওলামাদেরকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার মেধাশ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন। মাওলানা অ্যাডভোকেট আবুল হুসাইন আরো উপস্থিত রয়েছেন ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক, একজন বিদগ্ধ তাফসীরকারক, ওয়াজ করেন, আমার অত্যন্ত প্রিয় প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক, তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর ভাই, আমাদের দেলাওয়ার হোসেন, মোস্তফা ভাই, আমাদের কারি মোস্তফা ভাই প্রখ্যাত, তিনি আলেম এবং 40 বছর ধরে জাতীয় সংসদে কোরআন তেলাওয়াত করছেন। অসাধারণ জাতীয় দল, পৃথিবীর বিখ্যাত, আমাদের গর্ব অহংকার কারি গোলাম মোস্তফা। এর মাঝে বিদগ্ধ অনেক আলেম ওলামারা মঞ্চে উপস্থিত রয়েছেন। আমার সামনে নবগঠিত করে কর্মকর্তাবৃন্দ, সবাই সজ্জন ব্যক্তিত্ব, আলেম ওলামারা, অনেক জ্ঞানী গুণী বিদগ্ধ আলেম ওলামারা উপস্থিত রয়েছে। সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, তাদের উত্তরাধিকার হলেন আপনার আলেম ওলামা। আর কোন নবী রাসূল আসবে না, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তার এবং সমস্ত নবী রাসূলের উত্তরাধিকার হলেন আপনার। আজকে আলেম ওলামারা যদি শক্তিশালী হয়, এই দেশ, এই সমাজ অনেক সুন্দরভাবে শক্তিশালী। আলেম ওলামাদেরকে যেটা সাধারণ সম্পাদক বলেছেন, সভাপতি বলেছেন, আজকে আমাদের মর্যাদা অধিকার কিন্তু আমাদের প্রতিষ্ঠা করতে, আর অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করতে গেলে আপনাদেরকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে। কে আপনাদের মূল্যায়ন করবে? মূল্যায়ন আপনাদেরকে কেড়ে নিতে হবে, অধিকার আপনাদের। সারা বাংলাদেশে প্রায় 8 লক্ষ মসজিদ রয়েছে, ইমাম সমিতি রয়েছে, মুয়াজ্জিনদের সমিতি রয়েছে, আলেম ওলামাদের অনেক সংগঠন রয়েছে। আর আপনাদের মধ্যে শক্তিশালী কেউ হতে পারে না, আমি মনে করি। জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি 2 জন রাষ্ট্রনায়কের যোগ্য উত্তরাধিকার,
একজন রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জন্মভূম, যিনি জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছে, প্রতিষ্ঠা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং ৭ই নভেম্বরের বিপ্লবের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যোগ্য উত্তরাধিকারী এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, এদেশের মহিষী, পৃথিবীতে দ্বিতীয় মুসলিম দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী, মহিষী, যা সারা বিশ্বে খ্যাতি রয়েছে গণতন্ত্র সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই দুজনেরই রক্তের যোগ্য উত্তরাধিকার আগামী বাংলাদেশ বিনির্মাণে অপেক্ষা, যিনি দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, তিনি হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তিনি এই দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, ওলামা দলকে তিনি ঢেলে সাজিয়েছেন শক্তিশালী দল। সেই নির্দেশনায় আমাদের জামাল ভাই ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক এবং এটিএম আব্দুল বারী ডেনি সহধর্ম বিষয়ক সম্পাদক দুজনই ঐক্যবদ্ধ হয়ে আজকে ওলামা দলে একটি নতুন পুনর্জাগরণ সৃষ্টি করেছে। আমরা উজ্জীবিত হয়েছি, আলোড়িত হয়েছি, আন্দোলিত হয়েছি, আমরা খুশি হয়েছি। সারা দেশে নতুন করে আলেম ওলামাদেরকে শক্তিশালী করার জন্য ওলামা দল কাজ করে যাচ্ছে একটি প্ল্যাটফর্ম। আমি মনে করি ওলামা দল নতুন করে বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি বলিষ্ঠ ভূমিকা তাদের অবস্থান করে আসছে। তার কারণ গতানুগতিক রাজনীতির বিপরীতে আজকের জুলাই আগস্টের যে বিপ্লব আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমাদের এক যুগে প্রায় ১,৫০০ ছাত্র জনতা তাদের জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে। ফ্যাসিবাদের পতনের জন্য গণতন্ত্র হত্যাকারী এই দুঃশাসনের কবল থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদের তরুণ ছাত্ররা কেউ কোনদিন চিন্তা করেছে চাকরির জন্য আন্দোলন করেছে? এই তরুণ ছাত্ররা, এই ছাত্রদের এই আন্দোলন এক দফায় পর্যবেসিত হয়ে খুনি হাসিনার পতন হবে কেউ চিন্তা করে? ৪১ বছর ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা ডিজাইন করেছে, পরিকল্পনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পাকড়াও করেছে, তাদের ক্ষমতার মস্তক তছনছ করে দিয়েছে। আর এই তছনছ করতে যে আমাদের দেশের এক তরুণ ছাত্র, যারা কোনো রাজনীতি করে না, কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন, সাধারণ ছাত্রদের মধ্য থেকে গড়ে ওঠা এই মেধাবী নেতৃত্ব কি সুন্দরভাবে তারা লড়াই সংগ্রাম করে খুনি হাসিনার পতন করল। এর পাশে ছিল আমাদের রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলও তাদের সমর্থনে এগিয়েছে। সমস্ত রাজনৈতিক দল ১৭ বছরের দুঃশাসন লড়াই সংগ্রামে গুণ খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ সমস্ত জাতিকে দমড়ে মুচড়ে নিঃশেষ করে দিয়েছিল। সেই শক্তিগুলো সমস্ত কোটি কোটি জনগণ পান, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছাত্রদের এই আন্দোলনে শরীক হয়েছে। নতুন করে প্রাণ সঞ্চার করে খুনি হাসিনা কোটি কোটি মানুষ রাজপথে জুলাই আগস্টে ৫ই আগস্টে রাজপথে নেমে এসেছে ছাত্রদের সমর্থন। ১,৫০০ ছাত্র তাদের জীবন রক্ত দিয়ে, জীবন দিয়ে, মূল্যবান জীবন উৎসর্গ করে এই দেশ মাতৃকাকে স্বাধীন করেছে, নতুন করে দ্বিতীয় স্বাধীনতায় নিয়ে নিয়েছে। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ এইসব শহীদদেরকে আমরা কোনোদিন ভুলে যাব না। তারা আমাদের রক্তের উত্তরাধিকার হিসেবে তাদেরকে আমরা স্মৃতিতে অম্লান করে রাখি। তাদের ঋণ আমাদের শোধ করতে। কি সে ঋণ? সে ঋণ হল শোষণ মুক্ত একটি সমাজ, অন্যায়, অত্যাচার, অবিচার, দুঃশাসন, লুটপাট মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাম্য, সামাজিক, অর্থনৈতিক ন্যায় বিচার, শোষণ মুক্ত, ক্ষুধা, দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে করতে হবে। এই স্বপ্ন জন্য তরুণরা জীবন দিয়েছে। দুর্ভাগ্য আমাদের ৫৪ বছর আমরা স্বাধীনতার পর অতিক্রান্ত হয়েছে যে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসে। আমরা আজ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে না, সুদৃঢ় করতে পারে না। এই ছাত্ররা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার ফিরিয়ে এনেছে নতুন এই বাংলাদেশ। এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আমাদের শহীদদের চেতনার স্পিরিটকে ধারণ করতে হবে, তা না হলে
স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা এখনো উৎপত্তি বসে রয়েছে। বিচার বিভাগে, প্রশাসনে, পুলিশ এবং প্রত্যেকটি জাতীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে এদেরকে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে এদেরকে বিদায় দিয়ে দেশ জাতির বৃহত্তর খুনি দোসররা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনারা যেভাবে কাজ করছেন, সারা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামারা রয়েছে, তাদেরকে আমাদের সুসংগঠিত করতে হবে। দেশমাতৃকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেমরাই বলিষ্ঠ ভূমিকা পালন করেছে এবং জীবন দিয়েছে ছাত্রদের পাশে। এই উপমহাদেশের ইতিহাসে দেখুন, ভারতবর্ষের ইতিহাসে দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার জন্য ৯২,০০০ মানুষ জীবন দিয়েছে, তার ৮২,০০০ ছিল মুসলমান। এই উপমহাদেশের বীর নিসার আলী অর্থনীতি বীর সৈয়দ আহমেদ বেরেলভী আমাদের প্রেরণা, চেতনার সাথে তারাই জীবন দিয়েছে খেলা করা। এদেশে আজও আমি মনে করি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামনের দিকে যদি জীবন কেউ দিতে যায়, আলেম ওলামারা সেই বুক পেতে দেবে। সেই দৃঢ় বিশ্বাস অঙ্গীকার আমাদের। আমি মনে করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের সরকার, কিন্তু যখনই প্রধানমন্ত্রী ছিলেন কিংবা আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেছেন, সম্মানিত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আলেম ওলামাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে অধিষ্ঠিত করেছেন। সেই পথ করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনাদেরকে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠন করবেন। গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠন করে সবার জন্য সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে নবনির্বাচিত সমস্ত কর্মকর্তাবৃন্দকে শপথ দেওয়ার জন্য আমি অনুরোধ করবো, আপনারা সেই শপথে বলে ত্যাগ স্বীকার করে এই দলকে শক্তিশালী করে জনগণের কল্যাণে আপনারা আত্মনিবেদিত হয়ে কাজ করবেন, দলকে শক্তিশালী করবেন। ওলামা দলকে শক্তিশালী হলেই জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমাদের চূড়ান্ত বিজয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নতুন পার্লামেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে সংগ্রাম লড়াই করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো, আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওলামা দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান বীরের বেশি অতি সত্য বাংলাদেশের ফিরিয়ে আসবেন। সবাইকে